সবাই খেয়াল করবে। তাহলে আমাকে এই একটা ম্যাপ দিছে তাই না, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আগে কিন্তু ভোল্টেজগুলো দেওয়া ছিল, ঠিক আছে 120 ওটার মধ্যে, ঠিক আছে, এটার মধ্যে দেওয়া নাই, কোনো সমস্যা নেই। আমাকে ফেজ পার্থক্য বের করতে বলছে। কি বের করতে বলছে? এখন বি এবং বি এর মধ্যে ফেজ পার্থক্য বের করো যখন ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 মেগাহার্টজ। তাহলে আমরা এক্সসিটা বের করে নিই আগে, এটা তো আমার লাগবে তাই না? তাহলে এক্সসি কত? 1/, x is equal to আমরা কি জানি 1/j of 2 pi fc। ওমেগা লিখলাম না কারণ শুধু সরাসরি লিখব। তাহলে ইকুয়াল কত লেখা যায় 1/j of 2 pi f এর ভ্যালু কত আছে? 2 ইনটু মেগা, মেগা মানে কত? 10 টু দি পাওয়ার 6। আর c এর ভ্যালু কত দেওয়া আছে? 20 ন্যানোফ্যারাড। 20 ইনটু কত? 10 ইনভার্স 9। তাহলে কত আসে এটা? মাইনাস তো আসবে, যে উপরে উঠলে মাইনাস, এটা সমান কত আসে দেখো। আচ্ছা 4 আছে দেখা যায়, 4 লেখা আছে তাই না? 3.9 সামথিং সামথিং সামথিং, ঠিক আছে? কত আসছে? 3.979 তাই না? তাহলে 4 লেখা যায়। অ্যাপ্রক্সিমেটলি আমরা কত লিখতে পারি? 4। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে কি লিখলাম? 4 লিখলাম। মানে অ্যাকচুয়ালি আসছে এটা 3.979 তাই না? তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা কি ধরে নিলাম? -j/4, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটা আমরা বের করে নিলাম। এখন ইনপুট এবং আউটপুটের মধ্যে ফেজ পার্থক্য। তাহলে আমরা মানে আউটপুট ভোল্টেজটা বের করি। আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ কোনটা আছে? vi ইনটু ওই শাখার ইম্পিডেন্স। তাহলে ওই শাখার ইম্পিডেন্সটা কত বলো তো? -j/4 মাইনাস কি না, কারণ যেহেতু এটা ক্যাপাসিটর অবশ্যই মাইনাস। আর নিচে কি হবে? টোটাল রেজিস্ট্যান্সটা ইম্পিডেন্স। তাহলে কত? 5 মাইনাস কত? j/4 না, আরো আছে না। তাহলে ইকুয়াল টু b0, আর এটা কি নিচে চলে আসে না b। তাহলে এটা এখন গুণ করে দেখো কত আসে। ক্যালকুলেটরে করো, উপরে দাও -j/4 ডিভাইডেড বাই কত? 5 - j/4 কত আসে দেখো। আর এটা রুটটা সরাও। এটা যখন এই যে বিটারে এই দিকে নিয়ে আসলাম, তাহলে এটা চলে আসলো। আমার চাইছি কি? ফেজ পার্থক্য। তাহলে সুতরাং ফেজ পার্থক্য কত? ফেজ পার্থক্য কত? 51.3 ডিগ্রি, ঠিক আছে। আমাদের দেখা, আমার যেহেতু খালি ফেজ পার্থক্যটা চাইছে এতটুকু বের করতে হচ্ছে। ল্যাগিং লিডিং এটা কোনো আমার কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই। কথা ক্লিয়ার? তাহলে এটা একটা আনসার, একটা হয়ে গেল, ঠিক আছে, একটা হয়ে গেছে। এখন কইছে ফেজ পার্থক্য 45 ডিগ্রি হলে ফ্রিকোয়েন্সি কত? ফেজ পার্থক্য 45 ডিগ্রি হলে ফ্রিকোয়েন্সি কত? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু ফেজ পার্থক্য তাহলে পাই আমরা কি জানি? 2 নম্বর করতেছি বি, মনে আছে কিনা? tan ইনভার্স না কাল্পনিক ভ্যালু ডিভাইডেড বাই বাস্তব। তাহলে কাল্পনিক ভ্যালু কত? এটার মধ্যে কত আছে? j/4 মাইনাস এটা কি দেওয়া যাবে এখন? কাল্পনিক ভ্যালু কি এখন j/4 না, এটা তো ফ্রিকোয়েন্সি যখন 20 মেগাহার্টজ ছিল, মানে 2 মেগাহার্টজ ছিল। এই এটা 2 না, 2 আচ্ছা 2 মেগাহার্টজ ছিল তখন ছিল। অ্যাকচুয়ালি সেই ভ্যালুটা কত? এক্সই আছে। এখন তো ফ্রিকোয়েন্সি বের করতে হবে তাই না? বুঝো না কথা? তাহলে ফ্রিকোয়েন্সি কোথায় আছে? এক্স এর ভিতরে এত ফ্রিকোয়েন্সি আছে। এখন তো এটা ভ্যালু দেওয়া নাই। হ্যাঁ অ্যাকচুয়ালি জেড, এখন এটার মধ্যে অ্যাকচুয়ালি জেড কত? জেড হচ্ছে 5 প্লাস না মাইনাস j of xc। তাহলে এটাকে যদি আমি ফুলার ফরম্যাটে নেই তাহলে কি লেখা যায়? √5² প্লাস x স্কয়ার অ্যাঙ্গেল tan ইনভার্স xc ভাগ কত? 5 রাইট। কিন্তু আমার তো এটা এই এত কিছু আমার লেখার কোনো প্রয়োজন নাই। আমার তো দরকার কি? অনলি ফর ফেস, ঠিক আছে। তাহলে xc ভাগ কত লেখা যায়? 5। হ্যাঁ, কি বলো? তাহলে এটার মান দেওয়া আছে কত? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু tan ইনভার্স xc ভাগ কত? 5। তাহলে xc ভাগ কত? 5 ইকুয়াল টু কত? 10 45 ডিগ্রি মানে কত? 1। তার মানে কি লেখা যায়? xc ইকুয়াল টু কত? 5। তাহলে xc ইকুয়াল টু আবার কি লেখা যায়? 1/2 পাই। দেখো x ইকুয়াল টু আমরা জানি কি 1/2 পাই fc, তাই না? ইকুয়াল টু কত? 5। তাহলে আমার দরকার কি? f এর দরকার। তাহলে সুতরাং f ইকুয়াল টু কত লেখা যাবে? 1/2/5। 5 তো নিচে চলে আসবে তাই না?
তাহলে 2 পাই f এর মান এনে এনে কি সি আছে সি কত 20 ন্যানোফ্যারাড 20 ইনটু কত 10 টু দি পাওয়ার +9 ইনটু 5 তাহলে কত আসে দেখো আসবে যে ভ্যালুটা আসবে আমি দেখে দেই 1.6 ঠিক আছে মেগা হার্টজ 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 আসবে আর কি দেখ ক্যালকুলেশন করে জানবে তাহলে 1.6 লেখা যাবে এত মেগা হার্টজ কি বলো কঠিন না সহজ আছে সহজ এইটাই ডুয়েটে 19 20 এ আসছে ভাই অনেক অনেক বড় মান আসছিল এটা যদি রাখি দিতাম তাহলে বড় মানে ওটা কি হইছে এটা পরে মেগা লিখে হার্স লিখতাম শুধু তাই সমস্যা নাই একই কথা আর আমি মানে ছুটি আসছে ঠিক আছে 19 20 এ তাহলে বলো এর আগের ম্যাথটাতে পড়াইছি 19 20 মানে আমাদের সেশন দিছি আমাদের আগে আচ্ছা এই আগের যে ম্যাথটা পড়াইছি ঠিক আছে তাহলে এটা কি মানে যদি কেউ না করায় তাহলে আগের ম্যাথটা করাইছে তাও কি হবে কিনা তা সে পারার কথা কিনা জি পারার কথা না বুঝা গেছে না যাই না গেছে মাথায় রাখো খুব ইম্পর্টেন্ট আর এটা কিন্তু জবে আসছে চাকরি পরীক্ষাতেও আসছে অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাতে আসছে এটাও এইতে আসছে মেবি 2021 সালে আসছে এটা একটা চাকরিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিক আছে ইতিপূর্বেও এখন এটার মধ্যে অনেক সময় ক্যাপাসিটর দেওয়া মানে ইন্ডাক্টর দেওয়া আসে ঠিক আছে অনেক সময় কি ইন্ডাক্টর থাকে ওই যে আগের ম্যাথটার মধ্যে কিন্তু ইন্ডাক্টর ছিল ঠিক আছে এখন যদি আর এর মান বের করতে বলে পারবো না বাকি মনে করে এটা দেওয়া আছে বলছে যা বের করো ওই যে আগেরটার মধ্যে যেটা ছিল একবার সিম্পল ঠিক আছে ঠিক করুন আর করাবো না আজকে